ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের মেন টপিকটি হচ্ছে যে যাদের নম্বর কমে গেছিলো তারা অনেকেই আরটিআই করেছিল এবং সেই আরটিআইয়ের রিপ্লাই পিআরবি কী দিল সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, যখন আমাদের এক্সামটা হয়েছিল, তো এক্সামটা দিয়ে আসার পরে বাড়িতে এসে অনেকেই কোশ্চিন মিলিয়েছিল এবং উত্তর মেলানোর পরে তারা অনেকেই একটা নাম্বার কাউন্ট করে রেখেছিল যে আমি 50 পাবো, কেউ কেউ 55 পাবো, কেউ কেউ 60 পাবো। ঠিক আছে, সেটা শিওরভাবে তারা ছিল। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন পিআরবি আমাদের যে নম্বরের লিস্টটা প্রকাশ করে। ঠিক আছে, যে নম্বর বিভাজনের যে লিস্টটা, যে কে কত নম্বর পেয়েছে। ঠিক আছে, তো সেই নম্বরটা যখন প্রকাশ করে তখন অনেকেরই মাথায় হাত বা চিন্তায় পড়ে যায়। কী জন্য? কারণ অনেকে যারা শিওর ছিল যে আমি 60 পাবো, 50 পাবো বা 55 পাবো, তাদের নম্বর 2 থেকে 3 বা তারও বেশি তাদের নম্বর কমে যায়। ঠিক আছে, এই নিয়ে অনেকেই চিন্তার মধ্যে পড়ে যায়। তো এখন কিছু কিছু স্টুডেন্ট তারা কি করে, সেই নম্বরে সন্তুষ্ট না হয়ে বা তারা ভেবেছিল যে তাদের নাম্বার কমে গেছে, তো তারা কি করে না, আরটিআই করে। ঠিক আছে, আরটিআই করলে কি ফল হয়? আরটিআই করলে একটা প্রফিট হয়, সেটা হচ্ছে তারা নিজের ওয়েমারটা দেখতে পাবে, প্লাস তারা যে রিটেনে যে নাম্বারটা পেয়েছিল সেটা সঠিকভাবে তারা দেখতে পাবে। ঠিক আছে, ওই জন্য কী করে না, আরটিআই করে। তো এর মধ্যে কিছু ছেলে আরটিআই করেছিল কিছুদিন আগে। তো সেই আরটিআইয়ের রিপ্লাই পিআরবি কী দিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো যে আরটিআইয়ের যে রিপ্লাইটা সেটা পিআরবি কী দিয়েছে। ঠিক আছে, দেখো, একটা ছেলে আরটিআই করেছিল, সে ওই আরটিআইয়ের রিপ্লাই এটাই এসছে যে সে ক তারিখে না, সে 16 তারিখে, 16/3/2026 আরটিআই করেছিল এবং রিসিভড করা হয়েছিল 19/3/2026। ঠিক আছে, মার্চ মাসে সে আরটিআই করেছিল এবং সেখান থেকে কি রিপ্লাই এসছে দেখো, দ্যাট হি মে কাম টু দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্ষ ভবন, 5th ফ্লোর, ব্লক ডিআই, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা, 7,91,000, টু ইন্সপেক্ট হিজ allotted OMR answer sheet for written examination during office hour on 8/5/2026 1:30 PM। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে সে যে আরটিআই করেছিল এবং সেই আরটিআইয়ের রিপ্লেতে বলা হয়েছে এটাই যে আগামী, ঠিক আছে, 8 তারিখ, অর্থাৎ মে মাসের 8 তারিখে তাকে ডাকা হয়েছে সেই আরক্ষ ভবনে। ঠিক আছে, তো সেখানে 8 তারিখে ডাকার পর তাকে যে ওএমআর সিটটি তাকে দেখানো হবে এবং সে নিজে ওএমআরটি দেখতে পাবে। ঠিক আছে, তো অতএব যাদের যাদের সন্দেহ রয়েছে যে আমি নাম্বার বেশি পাবো, অর্থাৎ আমার নাম্বার কমিয়ে দিয়েছে, তো তারা অবশ্যই আরটিআই করতে পারো এবং নিজের অ্যান্সার শিটটা, অর্থাৎ নিজের ওএমআর শিটটা সে দেখতে পারো। ঠিক আছে, তো যারা যারা এখনও আরটিআই করোনি, ঠিক আছে, তারা অবশ্যই আরটিআইটা করে নেবে। ঠিক আছে, অবশ্যই তোমরা নিজের নিজের ওএমআরটি দেখতে পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের মূল ভিডিও এবং রেজাল্ট নিয়ে কিছু কথা বলি। রেজাল্ট হচ্ছে আমাদের মোটামুটি ধরো ভোটের পর, অর্থাৎ রেজাল্টের কিছুদিন পর সরকার গঠন হবে এবং সরকার গঠনের অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে আবার আমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে। ঠিক আছে, তো যারা যারা টেনশনে রয়েছে রেজাল্ট কবে দেবে তার দীর্ঘ প্রতীক্ষার ফল অবশ্যই পেতে চলেছ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু আমাদের রাজ্যে এখন প্রচুর পুলিশের প্রয়োজন, অতএব তারা আর দেরি করবে না। অনেক দিন, প্রায় 3 বছর হতে চললো এই রিক্রুটমেন্টটা ঝুলে রয়েছে, এখনও পর্যন্ত জয়েনিং দিতে পারলো না। তো অতএব চিন্তার কোনো কারণ নেই,
এবং যাদের যাদের সামনে কলকাতা পুলিশের মাঠ রয়েছে তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো, এবং যাদের ভালো একটা নম্বর বা মোটামুটি নম্বর রয়েছে, কারণ কলকাতা পুলিশের রিটেনের যে পিলি এক্সামের যে কাট অফটি সেটা খুব একটা বেশি যাবে না। অতএব তোমরা মাঠ প্র্যাকটিস করো এবং পুরোদমে প্রিপারেশন চালু করে রাখো, ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্য। তো অতএব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার একটা করে লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।